এক ছোট সাহসী হাঁস শিশু নদীর ধারে বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ স্রোত বাড়ে, আকাশ মেঘলা হয়, সবাই ভয় পায়, কিন্তু সে শান্ত থাকে তখন। তার এক বন্ধু পিছলে গিয়ে গভীর পানিতে ডুবে যেতে থাকে। চারপাশে কেউ এগোতে চায় না, স্রোত খুব তীব্র ছিল, সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। সাহসী হাঁস শিশু বুঝতে পারে সময় নষ্ট করলে বন্ধুকে বাঁচানো যাবে না, তাই সে নিজের ভয় ভুলে দ্রুত পানির দিকে এগিয়ে যেতে থাকে। নদীর ঠান্ডা পানি তাকে কাঁপিয়ে তোলে, তবুও সে থামে না, বুকের সাহস জাগিয়ে বন্ধুর দিকে সোজা সাঁতরে যেতে থাকে মন শক্ত করে। বন্ধু তখন প্রায় ডুবে যাচ্ছিল, মাথা বারবার পানির নিচে চলে যাচ্ছিল, সাহায্যের জন্য হাত পা ছুটছিল, কিন্তু কেউ কাছে যেতে পারছিল না। সাহসী হাঁস শিশু কাছে গিয়ে বন্ধুর শরীর ঠেলে উপরে তুলতে চেষ্টা করে, নিজের শক্তি দিয়ে তাকে পানির উপর রাখতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। স্রোত খুব জোরে বইছিল, তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সে হাল ছাড়ে না, নিজের ডানা আর পা দিয়ে ভারসাম্য রাখে। বন্ধুকে সামনে রেখে সে ধীরে ধীরে তীরের দিকে ঠেলে আনতে থাকে, যদিও প্রতিটি মুহূর্তে স্রোত তাদের পিছনে টেনে নিতে চাইছিল প্রবলভাবে। তার ছোট শরীর ক্লান্ত হয়ে পড়ছিল, তবুও বন্ধুর মুখের ভয়ের দিকে তাকিয়ে সে আবার নতুন শক্তি পেয়ে আরও জোরে চেষ্টা চালিয়ে যায়। বন্ধুর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সে কাঁপছিল, কিন্তু সাহসী হাঁস শিশু তাকে আশ্বাস দিতে থাকে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবই। তীরের কাছে থাকা অন্য বন্ধুরা তখন উদ্বিগ্ন চোখে তাকিয়েছিল, কেউ কেউ কাঁদছিল, কিন্তু সাহসী হাঁস শিশুর চেষ্টা দেখে আশা ফিরে পায়। ধীরে ধীরে তারা তীরের আরও কাছে আসে, স্রোত তখনও বাধা দিচ্ছিল, কিন্তু সাহসী হাঁস শিশু এক মুহূর্তের জন্যও থামে না, লড়াই চালিয়ে যায়। শেষমেশ সে বন্ধুকে তীরের একদম কাছে এনে দেয়। তখন অন্য হাঁস শিশুরা এগিয়ে এসে তাকে টেনে নিরাপদ জায়গায় তুলতে সাহায্য করে। বন্ধুকে তীরে তুলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেউ বিশ্বাসই করতে পারছিল না এত ছোট এক হাঁস শিশু এত বড় সাহস দেখাতে পারে। যে বন্ধুকি ডুবে যাচ্ছিল সে কাঁপতে কাঁপতে শ্বাস নেয়, আর কৃতজ্ঞ চোখে সাহসী হাঁস শিশুর দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না তখন। সাহসী হাঁস শিশুও নিজেও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মুখে হাসি থাকে, কারণ সে জানে তার বন্ধুটি এখন নিরাপদ আছে, সেটাই তার সবচেয়ে বড় আনন্দ। অন্য বন্ধুরা তাকে ঘিরে ধরে প্রশংসা করতে থাকে, সবাই বলে, তুমি না থাকলে আজ আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেলতাম নিশ্চয়ই। সে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আমি শুধু যা দরকার ছিল তাই করেছি, বন্ধুকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, এতটুকুই সত্যি। আকাশ তখন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে, সূর্যের আলো ফুটে ওঠে, যেন প্রকৃতিও এই সাহসিকতার গল্প দেখে আনন্দে ভরে উঠেছে তখন। নদীর স্রোতও একটু শান্ত হয়ে আসে, পরিবেশে আবার স্বাভাবিকতা ফিরে আসে, কিন্তু সবার মনে সেই ঘটনার গভীর ছাপ থেকে যায় দীর্ঘদিন। ডুবে যাওয়া বন্ধুটি ধীরে ধীরে শক্তি ফিরে পায়, আর সে প্রতিজ্ঞা করে আর কখনো অসাবধান হয়ে বিপদে পড়বে না জীবনে, সব সময় সতর্ক থাকবে। সে সাহসী হাঁস শিশুর কাছে গিয়ে ধন্যবাদ জানায়, বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার এই উপকার কখনো ভুলব না বন্ধুপ্রিয়। সাহসী হাঁস শিশু হেসে বলে, বন্ধুর জন্য করা কাজ কোনো উপকার নয়, এটা ভালোবাসা আর দায়িত্ব, যা আমাদের সবাইকে পালন করতে হবে। তাদের বন্ধুত্ব সেই দিন থেকে আরও গভীর হয়ে ওঠে, তারা সব সময় একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করে আনন্দে সময় কাটাতে থাকে একসাথে। গ্রামের অন্য প্রাণীরাও এই ঘটনা শুনে বিস্মিত হয়, তারা বলে, এত ছোট হয়েও এমন সাহস দেখানো সত্যি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। সবাই তাকে নতুন চোখে দেখতে শুরু করে, সে হয়ে ওঠে সবার প্রিয় আর শ্রদ্ধার প্রতীক, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। সেই হাঁস শিশু কখনো অহংকার করে না, বরং আগের মতোই সহজ সরল থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে, বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই ঘটনার পর থেকে সবাই বুঝতে পারে সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করে সঠিক কাজটি করা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ছোট হলেও একজনের ভালো কাজ অন্যের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে, এই সত্যটি সবাই হৃদয়ে ধারণ করে নতুনভাবে ভাবতে শেখে। সেই দিনের গল্প শুধু একটি উদ্ধার কাহিনী নয়, বরং সাহস, ভালোবাসা আর বন্ধুত্বের এক অনন্য উদাহরণ হয়ে সবার মনে চিরদিন বেঁচে থাকে।